أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. আজকের এই মহাগ্রন্থ আল কুরআন মাহফিলের উপস্থিত আমার প্রিয় বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই দোয়া করে আমাদের প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। মহাগ্রন্থ আল কুরআনের এই প্রোগ্রাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কুরআন বুঝার তৌফিক দান করুন, কুরআনের উপর আমল করার তৌফিক দান করুন। কুরআন অনুযায়ী যেন আমরা আমাদের নিজেদের জীবন, আমাদের পারিবারিক জীবন বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিন, আমিন। আজকে আমাদের দারসুল কুরআনের প্রোগ্রামে রয়েছে প্রথমে তেলাওয়াত ও তরজমা সূরা আত-তাওবা 79 থেকে 87 পর্যন্ত তেলাওয়াত ও তরজমা করে শোনাবে আমাদের বোন তাবাসসুম। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يلمزون المطوعين من المؤمنين في الصدقات والذين لا يجدون إلا جهدهم فيسخرون منهم سخر الله منهم ولهم عذاب أليم. استغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر لهم 70 مرة فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين. فرح المخلفون بمقعدهم خلاف رسول الله وكرهوا أن يجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله وقالوا لا تنفروا في الحرب قل نار جهنم أشد حرا لو كانوا يفقهون فليضحكوا قليلا وليبكوا كثيرا جزاء بما كانوا يكسبون. فإن رجعك الله إلى طاعته
ولا تصل على أحد منهم مات أبدا ولا تقم على قبره إنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون ولا تعجبك أموالهم وأولادهم إنما يريد الله أن يعذبهم بها في الدنيا وتزحق أنفسهم وهم كافرون وإذا أنزلت سورة أن آمنوا بالله وجاهدوا مع رسوله استأذنك أولو الطول منهم وقالوا ذرنا نكن مع الخائبين قالوا بأن يكونوا مع الخوالف وطبع على قلوبهم فهم لا يفقهون صدق الله العظيم পরম গুণামা আল্লাহ নামে শুরু করিতেছি সূরা আত-তাওবা। তিনি এমন সব জীবনভূমিদেরকে ভালো করেই জানেন যারা ইমানদারদের সন্তোষ ও আগ্রহ সহকারে আর্থিক ত্যাগ শিকারের প্রতি দোষ ও অপবাদ আরোপ করে এবং যাদের কাছে আল্লাহর প্রতি দান করার জন্য নিজেরা কষ্ট সহ্য করে যা কিছু দান করে তাছাড়া আর কিছুই নেই তাদেরকে বিদ্রুপ করে আল্লাহ এই বিদ্রুপকারীদেরকে বিদ্রুপ করেন। এদের জন্য রয়েছে মর্মন্দ শাস্তি। হে নবী, তুমি এই ধরনের লোকদের জন্য ক্ষমা প্রার্থনা করো বা না করো, তুমি যদি এদের জন্য 70 বারও ক্ষমা প্রার্থনা করো তাহলে আল্লাহ তাদেরকে কখনোই ক্ষমা করবেন না, কারণ তারা আল্লাহ ও তার রাসূলের সাথে কুফরি করেছে আর আল্লাহ ফাসিকদেরকে মুক্তির পথ দেখান না। যাদেরকে পিছনে থেকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল তারা আল্লাহ রাসূলের সাথে সহযোগিতা না করার ও ঘরে বসে থাকার জন্য আনন্দিত হলো এবং তারা নিজেদের প্রাণ দিয়ে আল্লাহর প্রতি জিহাদ করতে অপছন্দ করলো। তারা লোকদেরকে বললো, এই প্রচন্ড গরমের মধ্যে বের হয় না। তাদেরকে বলে দাও, জাহান্নামের আগুন এর চেয়ে বেশি গরম। হয় যদি তাদের সেই চেতনা থাকতো, এখন তাদের কম হাসা ও বেশি কাঁদা উচিত, কারণ তারা যে গুনাহ উপার্জন করেছে তার প্রতিদান এ ধরনেরই হয়ে থাকে যে সেজন্য তাদের কাঁদা উচিত। যদি আল্লাহ তাদের মধ্যে তোমাকে ফিরিয়ে নিয়ে যান এবং আগামীতে তাদের মধ্যে থেকে কোন দল জিহাদ করার জন্য তোমার কাছে অনুমতি চায় তাহলে পরিষ্কার বলে দেবে, এখন আর তোমরা কখনো আমার সাথে যেতে পারবে না এবং আমার সঙ্গী হয়ে কোন দুশমনের সাথে লড়াই করতে পারবে না। তোমরা তো প্রথমে বসেই থাকাই পছন্দ করেছিলে, তাহলে এখন যারা ঘরে বসে আছে তাদের সাথে তোমরাও বসে থাকো। আর আগামীতে তাদের মধ্যে থেকে কেউ মারা গেলে তার জানাজার নামাজও তুমি কখনো পড়াবে না এবং কখনো তার কবরের পাশে দাঁড়াবে না, কারণ তারা আল্লাহ ও তার রাসূলকে অস্বীকার করেছে এবং তাদের মৃত্যু হয়েছে ফাসিক অবস্থায়। তাদের ধনাঢ্যতা ও তাদের অধিক সংখ্যক সন্তান সন্ততি তোমাকে যেন প্রতারিত না করে। আল্লাহ তো তাদেরকে ধন ও সম্পদের সাহায্যে এই দুনিয়ায় সাজা দেবার সংকল্প করে ফেলেছেন এবং কাফের থাকা অবস্থায় তাদের মৃত্যু হোক এটাই চেয়েছেন। আল্লাহকে মেনে চলো এবং তার রাসূলের সহযোগী হয়ে জিহাদ করো। এ মর্মে যখনই কোন সূরা নাজিল হয়েছে তোমরা দেখেছো তাদের মধ্যে যারা সামর্থ্যবান ছিল তারাই তোমাদের কাছে আবেদন জানিয়েছে জিহাদে অংশগ্রহণ করা থেকে তাদেরকে রেহাই দেওয়া হোক এবং তারা বলেছে আমাদের ছেড়ে দাও, যারা বসে আছে তাদের সাথে আমরা বসে থাকবো। তারা গৃহবাসিনী মেয়েদের সাথে সামিল হয়ে ঘরে থাকতে চেয়েছে এবং তাদের দিলে মোহর মেরে দেওয়া হয়েছে, তাই তারা কিছুই বুঝতে পারছে না। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। এতক্ষণ আমি আপনাদেরকে সূরা আত-তাওবার ৭৯ নম্বর আয়াত থেকে নিয়ে ৮৭ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত এবং তার তরজমা করলাম। এখন আমাদের বন্ধুদের ডক্টর মালেকা বেগম উনি ওনার সংক্ষিপ্ত দাস পেশ করবেন। জাযাকাল্লাহু খাইরান।
আলহামদুলিল্লাহ, আমরা আমাদের বোন তাবাসসুমের কাছ থেকে অত্যন্ত সুন্দর সুললিত কণ্ঠে তেলাওয়াত ও তর্জমা শুনলাম। এবার আমি এই আয়াতগুলোর উপর দার্স পেশ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান আল্লাহ সুবহানাহু তাআলা সূরা তওবার ৭৯ নম্বর আয়াতে ইরশাদ করেন, নফল সাদকা প্রদানকারী মুসলমানদের প্রতি সাদকা সম্বন্ধে দোষারোপ করে এবং সেই লোকদের প্রতি যাদের পরিশ্রম ও মজুরি করা ছাড়া আর কোনোই সম্বল নেই। তারা তাদেরকে উপহাস করে, আল্লাহ তাদেরকেও এই উপহাসের প্রতিফল দিবেন এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। প্রিয় বোনেরা আমার, মহান আল্লাহ রব্বুল আলামিন এখানে মুনাফিকদের বদ অভ্যাস সম্পর্কে তুলে ধরছেন। তাদের বাসা থেকে, তাদের যে আচরণ ব্যবহার থেকে কোনো মানুষ রেহাই পেত না। জেহাদের আহ্বানে যখন আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বান্দারা তারা দান করতে শুরু করলেন, তখন যারা গরিব মানুষ কোনো মতে আয় রোজগার করে অল্প যা কিছু পেত নিয়ে আসতো, আল্লাহর রাস্তায় তারা সেই দান করত। তাদের ব্যাপারেও যেমন তারা কটূক্তি করত, আবার যারা বড় অঙ্কের টাকা দিত তাদের ব্যাপারেও তাদেরকে তারা কটূক্তি করত। তাদের এই কর্কশবাসী লোকগুলো ছিল অত্যন্ত নিকৃষ্ট মনের এবং নিকৃষ্ট শ্রেণীর এই মুনাফিকরা। কেউ যখন সামান্য মাল নিয়ে আসে তখন তারা বলে, এই দানের মুখাপেক্ষি আল্লাহ তাআলা নন, এত অল্প দান নিয়ে কি হবে। আবার যখন কেউ বড় অঙ্কের টাকা নিয়ে আসে তখন এই মুনাফিকরা সেই লোককে বলে যে উনি তো হচ্ছে রিয়াকার, উনি লোক দেখানোর জন্য এই বিরাট দান নিয়ে আসে। আল্লাহ সুবহানাহু তাআলা তাদের এই নিকৃষ্ট মন মানসিকতার জবাবে কুরআনের আয়াত নাযিল করে কিয়ামত পর্যন্ত বিশ্ববাসীর কাছে মুনাফিকদের এই নিকৃষ্ট মন মানসিকতার পরিচয় তুলে ধরলেন। যেমন এই আয়াতের ব্যাপারে আলী ইবনে আবি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেছেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 উকিয়া সোনা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নিকট আগমন করেন এবং একজন দরিদ্র আনসারী একশা খাদ্য নিয়ে আসেন। তখন কোনো মুনাফিক বলে, আল্লাহর শপথ, আব্দুর রহমান যা এনেছে তা তো রিয়া ছাড়া আর কিছুই নয়। আবার ওই আনসারী সম্পর্কে বলে, আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুল এই সামান্য দানের মুখাপেক্ষী নন। বোনেরা আমার, একটু চিন্তা করে দেখুন কত নিকৃষ্ট মনের পরিচয়। যখন অল্প কেউ দিল, তাদের এই কটূক্তি থেকে তারও যেমন রক্ষা নেই, যে তার বিশাল অঙ্কের টাকা নিয়ে আসলো, দান নিয়ে আসলো, তখনও মুনাফিকদের কটূক্তি থেকে সেই লোকটাও রক্ষা পেল না। এখানে আরেকটা ঘটনা উল্লেখ করা যায়। বনু আজলান গোত্রের আসিম ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একটি লোক মুঠা অঙ্কের দান করেছিলেন। তিনি দান করেছিলেন 100 অশক খেজুর। মুনাফিকরা তাকে রিয়াকার বলেছিল। আবু আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পারিশ্রমিক ও মজুরির অংশ হতে সামান্য দান করেছিলেন। তার ব্যাপারে লোকেরা, সেই মুনাফিকরা উপহাস ও নিন্দা করে। এখন এভাবে তারা যখন কটূক্তি করে, তখন আল্লাহ সুবহানাহু তাআলা তাদের মুখের উপর এই আয়াত নাজিল করে তাদের চরিত্র সম্পর্কে দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন। যেহেতু আল্লাহর প্রিয় বান্দা যারা এত কষ্ট করে, এত পরিশ্রম করে, হয়তো 1 কেজি পরিমাণ আয় হয়েছে, 2 কেজি পরিমাণ আয় ছিল তার সারাদিনের,
1 কেজি নিজের পরিবারের জন্য রেখেছে, 1 কেজি নিয়ে আসছে আল্লাহ রসুলকে দান করার জন্য। সুবহান আল্লাহ। আল্লাহ তালা এই দানের বিশাল বিনিময়ে তাকে ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা, যেহেতু আল্লাহ রব্বুল আলামিন মানুষের অন্তরের খবর রাখেন। পরিমাণের ব্যাপারে আল্লাহর কিছু আসে যায় না, যেহেতু আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন সমস্ত সম্পদের মালিক। তিনি যেভাবে খুশি যা খুশি তিনি মানুষকে দিয়ে ধন্য করতে পারেন, কিন্তু তিনি মানুষের ইমানের পরীক্ষা নেন। যে ধনী মানুষ, সে তার সম্পদ থেকে, আল্লাহর দেয়া এই প্রপার্টি থেকে আল্লাহর রাস্তায় কতটুকু দান করে, আর গরিব তার অল্প থেকে সবরের মাধ্যমে সে অল্প কিছু আহার করে, আবার অল্প কিছু আল্লাহর রাস্তায় দান করে আল্লাহর কাছ থেকে সে সন্তুষ্টি অর্জন করে। এটা হলো আল্লাহ রব্বুল আলামিনের পরীক্ষা। এখানে যারা আল্লাহর হুকুম পালন করবে তারা এই পরীক্ষায় পাশ করবে, আর এই মুনাফিকরা নামের মুসলমানদের সাথে উঠা বসা করে, জিহাদ আসলে যখন সম্পদ দানের আহ্বান জানানো হয় আল্লাহ রসুলের পক্ষ থেকে, তখন তারা হাত খালি করে বসে থাকে, কিছুই দিতে চায় না। আবার মুসলমানরা যখন দান করে তখন তারা হিংসায় জ্বলে পুড়ে যায় আর নানা ধরনের কটূক্তি করে, নানা ধরনের কমেন্ট করে। 80 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে মুহাম্মদ, তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো অথবা তাদের জন্য ক্ষমা প্রার্থনা না করো, উভয়ই সমান। যদি তুমি তাদের জন্য 70 বারও ক্ষমা প্রার্থনা করো, তবু আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। এর কারণ এই যে তারা আল্লাহ ও তার রসুলের সাথে কুফরি করেছে, আর আল্লাহ এরূপ অবাধ্য লোকদের পথ প্রদর্শন করেন না। এখানে আল্লাহ রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সম্বোধন করে বলছেন যে সমস্ত কাফেররা আর মুনাফিকরা তারা যখন মারা যায়, তখন যদি তাদের প্রতি দয়া পরবশ হয়ে, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মন মানসিকতা খুবই নরম, দয়া পরবশ তিনি, আর এই মুনাফিকরা তো হচ্ছে মুসলমানদেরই আপন আত্মীয় স্বজন, আপন ভাই বাবা এই ধরনের। তাই আল্লাহ তাআলা বলছেন যে এদের জন্য যদি আল্লাহ রসুল মোহব্বতের সাথে, তার নরম মন মানসিকতার জন্য, দয়ার জন্য তিনি যদি ক্ষমা করেন, অথবা কেউ যদি তাকে ক্ষমা করার জন্য অনুরোধ করে এবং তিনি ক্ষমার জন্য আল্লাহর কাছে হাত তুলেন, আল্লাহ তাআলা বলছেন তুমি যতবারই ক্ষমা চাও না কেন, 70 বার বলতে মনে রাখবেন আরবি ভাষায় এই শব্দটা বহু অধিক বোঝানোর জন্য ব্যবহার করা হয়। তো এখানে 70 বার বা অনেক বেশি, তার মিনিংটা হলো যে তুমি যতই ক্ষমা চাও না কেন, যত বেশি তুমি আল্লাহর কাছে চাও না কেন, এতে কিছুই আসে যাবে না, আল্লাহ তাআলা এদেরকে ক্ষমা করবেন না। এর কারণ হলো তারা আল্লাহ ও রসুলের সাথে কুফরি করেছে, আর আল্লাহ এ ধরনের অবাধ্য লোকদেরকে পথ প্রদর্শন করেন না। এই ব্যাপারটা আমাদের মনে রাখা প্রয়োজন যে যারা কুফরি করে, যারা নামে মাত্র মৌখিক ঈমান গ্রহণ করে কিন্তু তার অন্তরে কুফর রয়েছে, এই লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথ দেখাবেন না, সত্যের আলো তারা লাভ করতে পারবে না, এবং আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কোনোদিন মাফ করে দিবেন না। 81 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, এই পশ্চাৎবর্তী লোকেরা উৎফুল্ল হয়ে গেল রাসূলুল্লাহর পর নিজেদের গৃহে বসে থাকার প্রতি, এবং তারা আল্লাহর পথে নিজেদের ধন ও প্রাণ দিয়ে জিহাদ করাকে অপছন্দ করল। অধিকন্ত বলতে লাগলো, তোমরা এই ভীষণ গরমের মধ্যে বের হইও না। তুমি বলে দাও, জাহান্নামের আগুন এর চেয়ে অধিকতর গরম। কত ভালো হতো যদি তারা বুঝতে পারত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে করিমায় বলছেন
যে যারা পিছনে তাকালুক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন জেহাদে গমন করলেন এবং তার প্রিয় সাহাবীরা তার সঙ্গী হলেন, কিন্তু এই মুনাফিকরা তাদেরকে যুদ্ধের আহ্বান জানানোর পরও তারা পিছনে রয়ে গেল। তারা জিহাদ করাকে অপছন্দ করলো। আর এ সময়টা ছিল খুব গরমের সময়, তাবুক যুদ্ধের সময় গরমের সময় ছিল, ফসল পাকার মৌসুম ছিল। তাই তারা পার্থিব লাভের জন্য, দুনিয়ার জীবনের আরাম আয়েশের জন্য তারা জেহাদে যাওয়াকে অপছন্দ করলো। আর বলল যে নিজেরা তো তারা গেলই না, বরং তারা মুসলমানদেরকে তারা বাধা দিতে থাকলো। যেহেতু এই মুনাফিকরা তো হচ্ছে এদেরই পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এরা তো আর দূরের কেউ না। এরা মুসলমানদের সাথে উঠা বসা করে, একত্রে মসজিদে যাওয়া আসা করে। অতএব এদেরকে চেনার কোনো উপায় নেই, আল্লাহ ছাড়া আর কেউ তাদেরকে চিনবে না মুনাফিক বলে। কিন্তু তারা যখন তাদের চারিত্রিক পরিচয় দিয়ে দিল, যুদ্ধে যাওয়া থেকে তারা বিরত থাকলো এবং নিজেরা তো গেলই না, আবার তারা যারা যুদ্ধে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করতে থাকলো তাদেরকে তারা বলতে লাগলো যে এত গরম, এই গরমের মধ্যে তোমরা বের হবে না, তোমরাও এই জেহাদ থেকে তোমরা বিরত থাকো। এখন ফসল পাকার মৌসুম, সারা বছর আমরা অপেক্ষা করলাম ফসল তোলার জন্য, আর এখন কিনা আমাদেরকে আহ্বান করা হচ্ছে জেহাদের জন্য। তারা তো গেলই না, আবার তারা উস্কানি দিতে শুরু করলো। যারা জেহাদের জন্য তৈরি হচ্ছে, জান বাজি রেখে নিজেদের সমস্ত মাল দিয়ে যারা জেহাদে যাবে প্রস্তুতি নিচ্ছে, আল্লাহর সেই প্রিয়তম বান্দাদেরকে তারা জেহাদে যাওয়া থেকে বিরত রাখার জন্য প্রাণপণ চেষ্টা করতে থাকলো তারা, এবং নিজেরা নিজেদের মধ্যেও বলা বলি করতে থাকলো এই কঠিন গরমের সময় কোথায় যাবে। তাছাড়া এখন ফসল পাকার মৌসুম, এ সময়ে জেহাদে যাওয়ার তো কোনো প্রশ্নই উঠে না। এইভাবে তারা নানা ধরনের কথাবার্তা বলা বলি করতে লাগলো। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দিলেন যে এই গরমের চাইতে জাহান্নামের আগুন কত যে গরম। আর সাথে সাথে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন কত ভালো হতো যদি তারা বুঝতে পারত। সুবহান আল্লাহ। মহান আল্লাহ তাআলার দয়া করুণা কত যে বিশাল। আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের ভয় দেখাচ্ছেন, জাহান্নাম যে কত কঠিন জায়গা সেটা জানিয়ে দিচ্ছেন। আবার সাথে সাথে আল্লাহ তাআলা বলছেন, হায় রে, তারা যদি বুঝতে পারতো কত ভালো হতো সেটা তাদের জন্য। এই জাহান্নাম যে কত কঠিন জায়গা, যখন তারা এই জাহান্নামের আগুনে আসবে তখন তারা বুঝতে পারবে, কিন্তু তখন বুঝতে পারলেও তো আর কোনো লাভ হবে না। যেমন আমরা দুই একটা হাদিস তুলে ধরি জাহান্নামের ব্যাপারে। মুসনাদে আহমদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, তোমাদের এই আগুন অর্থাৎ দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। অধিকন্তু এই আগুনকে সমুদ্রের পানি দ্বারা 2 বার নিভিয়ে দেয়া হয়েছে। এরূপ করা না হলে তোমরা এই আগুন দ্বারা কোনো উপকার লাভ করতে পারতে না। প্রিয় বোনেরা আমার, চিন্তা করে দেখুন, জাহান্নামের আগুন এর 70 ভাগের 1 ভাগ হলো এই দুনিয়ার আগুন। এত অল্প দেয়া হয়েছে আমাদের সুবিধার জন্য। আবার সমুদ্রের পানি দিয়ে 2 বার নিভিয়ে দেয়া হয়েছে। এর কারণ হলো আমরা যদি এই আগুনের প্রখরতা আরো বেশি হতো তাহলে আমরা কিন্তু এই আগুন ব্যবহার করতে পারতাম না। এরপরও আমরা দেখি হালকা আগুনের একটা আঁচ রান্নার সময় যদি আমাদের হাতে লাগে তাহলে হাতের অবস্থা খারাপ হয়ে যায়। আগুনের একটু ফুলকিতে আমরা অস্থির হয়ে যাই। কত কঠিন এই দাবদাহ। আর এই দুনিয়ার আগুনের চাইতে কত বেশি প্রচণ্ড প্রখরতা জাহান্নামের আগুন। এই মানুষ কিভাবে সেটা সহ্য করবে, কত কঠিন।
কিন্তু সহ্য না করে তো হবে না, সহ্য করতেই হবে বাধ্য, যেহেতু সে আল্লাহর সাথে কুফরি করেছে। অন্য একটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা 1000 বছর জাহান্নামের আগুনকে উত্তপ্ত করেন, তখন তা লাল বর্ণ ধারণ করে। তারপর আবার 1000 বছর উত্তপ্ত করেন, তখন তা সাদা হয়ে যায়। এরপর পুনরায় 1000 বছর তাপ দেন, তখন তা কালো বর্ণ ধারণ করে, আর ওটা রাতের আঁধারের মতো ভীষণ কালো হয়ে যায়। এ হাদিসটি ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজা বর্ণনা করেছেন। প্রিয় বোনেরা আমার, আমরা দেখি যে এত কঠিন জাহান্নামের এই আগুন, যে আগুন আমরা দুনিয়ার জীবনে কল্পনাও করতে পারবো না। জাহান্নামের আগুনের তীব্রতা, ভয়াবহতা বর্ণনা শুনে মোটামুটি এটা আমরা আশ করতে পারতেছি যে কি ধাউ ধাউ আগুন। দুনিয়ার আগুন যদি আমরা দেখি, কোথাও একটা বাড়িতে যখন আগুন লাগে, দাউ দাউ করে লাল শিখা ধারণ করে, তার উপরে দেখবেন একটু অন্ধকার, তার উপরে দেখবেন একদম সাদা। এটা হলো আগুনের একটা বৈশিষ্ট্য। আল্লাহ রব্বুল আলামিন কিভাবে যে জাহান্নামীদের জন্য কঠিন আগুন সেখানে তৈরি করে রেখেছেন, আল্লাহ তাআলা কুরআনের মাধ্যমে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিবরণের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যেন আমরা এই আগুন থেকে বাঁচার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করি এবং কুরআনের অনুসরণ যেন আমরা করতে পারি। 82 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, অতএব তারা অল্প কয়েকদিন হেসে খেলে কাটিয়ে দিক, আর আখেরাতে বহুদিন কাটতে থাকুক, অনন্তকাল কাটতে থাকুক, ওইসব কাজের বিনিময়ে যা তারা অর্জন করেছিল। প্রিয় বোনেরা আমার, এই দুনিয়ায় আমরা দেখি কাফির, মুশরিক, মুনাফিক, তারা বলে যে হেসে খেলে জীবনটা কাটিয়ে দেই, গানও রচনা করে এই ধরনের, যে এই মাত্র কয়েকটা দিন, হাতে গোনা কিছু দিন আমরা হাসিতে তামাশায় আনন্দে কাটিয়ে দিই। যখন যার কাছে যেটুকু আনন্দ করার মতো সামর্থ্য রয়েছে, সে তার সমস্ত অর্থ, সম্পদ, শক্তি, সামর্থ্য সব কিছু সে আনন্দ, উল্লাস, পার্টি এইভাবে সে কাটিয়ে দেওয়ার চেষ্টা করে। এবং আমাদের মধ্যে মুসলমান নামধারী বিশাল সংখ্যক মানুষ রয়েছে, যারা শুধু তামসা পূজার চেষ্টায় তারা ব্যস্ত থাকে, যে কোন সুযোগে তারা একটা পার্টির আয়োজন করবে এবং শুধু আনন্দ আর ফুর্তিতে, তামাশায় তাদের সময় তারা অতিবাহিত করবে। প্রিয় বোনেরা আমার, মনে রাখা দরকার, এই দুনিয়ার জীবন শুধু তামসা আর আনন্দের জীবন নয়, বরং এ দুনিয়ায় আল্লাহ রব্বুল আলামিন মানুষকে পাঠিয়েছেন একটা বয়সের সীমা দিয়ে, যে কতদিন আমরা 50, 60, 70, 80 বছর যেটুকু হায়াত আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, এই সময়টা হলো আমাদের জন্য একটা পরীক্ষা। দুনিয়ার জীবন, আমরা এখানে যত ভালো কাজ করব, এই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারব। আর যদি আমরা এই আনন্দ, ফুর্তি, তামসা, রং ওইগুলার মধ্যে যদি আমরা আমাদের সময় কাটিয়ে দেই, তাহলে মনে রাখবেন যে আল্লাহ রব্বুল আলামিন এখানে রাগতভাবে বলছেন যে এই মানুষগুলো তারা আনন্দ করে হেসে খেলে কাটিয়ে দিক, কিন্তু অনন্ত অসীম জীবন রয়েছে, তার কাজের বিনিময়ে তারা শুধু কাঁদতেই থাকবে এবং এই কান্নার আর কোনো শেষ হবে না। আমরা দেখি কিভাবে যে এই কান্নাটা, আমরা একটু হাদিসের দিকে আসি, তাহলে আমরা বুঝতে পারবো যে এই কান্নার পরিমাণ কতটুকু। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বলতে শুনেছেন, হে লোক সকল, তোমরা ক্রন্দন করো,
যদি তোমাদের ক্রন্দন না আসে তবে ক্রন্দনের ভান করো, কেননা জাহান্নামবাসীরা কাঁদতে থাকবে, এমনকি খেদে তাদের গণ্ডদেশে নদীর মতো গর্ত হয়ে যাবে। শেষ পর্যন্ত অশ্রু শুকিয়ে যাবে। অতঃপর তাদের চক্ষুগুলো রক্তবর্ষণ করতে শুরু করবে। তাদের চক্ষু দিয়ে এত বেশি অশ্রু ও রক্ত বর্ষিত হবে যে কেউ যদি এর উপর দিয়ে নৌকা চালানোর ইচ্ছে করে তবে চালাতে পারবে। হাদিসটি আবুল ইয়ালা আল মুসিলি রহমতুল্লাহ আলাইহে বর্ণনা করেছেন। বোনেরা আমার, একটু চিন্তা করুন, খুব গভীরভাবে নীরবে বিষয়টা নিয়ে যদি আমরা ভাবি, তাহলে আমরা দেখব যদিও এই দুনিয়ার জীবনে আশ্চর্য মনে হচ্ছে যে মানুষের চোখের পানিতে কিভাবে নদী হবে, আর নদী হলে তো স্বাভাবিক সেখানে নৌকা চালানো যাবে, কিন্তু আজকের দিনে কেউ যদি অবিশ্বাস করেন, তাহলে হাসরের ময়দানে যখন আল্লাহ রব্বুল আলামিন বিচারের পর তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবেন এবং যখন তারা কাঁদবে আর এই অবস্থার সম্মুখীন হবে, তখন বিশ্বাস করে কোনো ফায়দা হবে না। তাই প্রিয় বোনেরা আমার, এই কুরআনের আয়াতের সাথে সামঞ্জস্য রেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এত বিস্তারিতভাবে এই বর্ণনাটা দিয়েছেন, যেখান থেকে অতি সহজেই আমরা বুঝতে পারি আমরা ইমানদার, আমরা বিশ্বাস করি কুরআন সত্য, নবীর বাণী সত্য। অতএব এ ব্যাপারে কোনো সন্দেহ নাই যে এত কঠিন একটা মুসিবত আসবে এবং সেখান থেকে যারা কাফির, মুশরিক, মুনাফিক তারা কেউ রক্ষা পাবে না। যারা আল্লাহ রসুলকে ভুলে গিয়ে, মৃত্যুকে ভুলে গিয়ে, কবরকে ভুলে গিয়ে এই আনন্দ আর হাসি তামাশায় এই দুনিয়ার জীবনের সময়টাকে নষ্ট করে দিবে, তারা সেদিন সবচেয়ে বেশি কাঁদবে। অন্য একটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, জাহান্নামীরা জাহান্নামে প্রবেশের পর কাঁদতে থাকবে, এত বেশি কাঁদবে যে অশ্রু শেষ হবার পর পুঁজ বের হতে থাকবে। এ সময় জাহান্নামের দারোগা তাদেরকে ডাক দিয়ে বলবে, ওরে হতভাগ্যের দল, করুণার জায়গাতে তো তোমরা কখনো ক্রন্দন করনি, এখন এখানে কান্নাকাটি করা বৃথা। অর্থাৎ করুণার জায়গা বলতে দুনিয়ার জীবন, যেখানে আল্লাহর দরবারে কান্নাকাটি করলে আল্লাহ রব্বুল আলামিন আরশ নাড়া দিয়ে উঠে এবং তিনি তার বান্দাকে মাফ করে দেন। সুবহানাল্লাহু তাআলা। বান্দার যে কোনো দুঃখ, মুসিবত, বিপদ যখন সে আল্লাহর দরবারে হাত তুলে, যখন সে আল্লাহর বয়ে কান্নাকাটি করে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দার এই চোখের পানিটা এত বেশি মায়া লাগে, এত বেশি মহব্বত হয় যে তিনি তার বান্দাকে মাফ করে দেন, তার দুঃখ দুর্দশা দূর করে দেন। প্রিয় বোনেরা আমার, অতএব আমাদেরকে মনে রাখতে হবে, দুনিয়ায় যদি আমরা আল্লাহর বয়ে কান্নাকাটি করি, আল্লাহর কাছে যদি আমরা গুনাহের জন্য মাফ চাই, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি দয়া করবেন, করুণা করবেন, আমাদেরকে মাফ করে দেবেন। কিন্তু মৃত্যুর পর যদি এই শাস্তির কষাঘাতে যতই মানুষ কান্নাকাটি করুক, এই কান্নাকাটিটা হবে বৃথা। আর দুজখের দারোগা তখন গালি দিয়ে বলবে, হে হতভাগ্যের দল, তোমাদের এই কান্নাকাটি করাটা বৃথা। তখন তারা এই দুজখীরা উচ্চস্বরে চিৎকার করে জান্নাতবাসীদের নিকট ফরিয়াদ করবে, হে জান্নাতবাসীগণ, হে পিতা, মাতা, পুত্রের দল, আমরা কবর থেকে পিপাসার্ত অবস্থায় উঠেছিলাম, তারপর হাসরের ময়দানেও পিপাসার্ত রয়েছিলাম এবং আজ পর্যন্ত এখানে পিপাসার্ত অবস্থায় রয়েছি। সুতরাং আমাদের প্রতি দয়া প্রদর্শন করো, কিছু পানি আমাদের দিকে বহিয়ে দাও এবং যে খাবার আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছেন তার থেকে আমাদেরকে কিছু দান করো। 40 বছর পর্যন্ত তারা এভাবে চিৎকার করতে থাকবে।
40 বছর পর তাদেরকে উত্তর দেয়া হবে, তোমাদেরকে এ অবস্থাতেই অবস্থান করতে হবে। শেষ পর্যন্ত তারা সমস্ত কল্যাণ থেকে নিরাশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত বইয়ের ব্যাপার যে এই জাহান্নামীরা কবরেও তারা ছিল পিপাসার্ত, কবর থেকে তারা হাসরের ময়দানেও ছিল তারা পিপাসার্ত, যখন তাদেরকে জাহান্নামে দেয়া হলো সেখানেও তারা পিপাসার্ত। তখন তারা শুধু চিৎকার করবে, কান্না করবে, এবং তাদের মধ্য থেকে যাদের পিতা, যাদের মাতা, যাদের ভাই, যাদের বোন, যাদের সন্তান, বন্ধু বান্ধব জান্নাতে রয়েছে তাদেরকে ডাকবে, তাদেরকে সম্বোধন করে বলবে যে আমরা এত পিপাসার্ত, আমাদেরকে তোমরা একটুকু পানি দাও, আমাদেরকে তোমরা একটুকু খাবার দাও। এভাবে তারা বৎসরের পর বৎসর চিৎকার করতে থাকে। 40 বৎসর পর আল্লাহ তাআলার পক্ষ থেকে উত্তর দেয়া হবে যে তোমরা এই অবস্থাতেই থাকতে হবে। বোনেরা আমার, একটু লক্ষ্য করুন, দুনিয়ায় যেভাবে তারা আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহ তাআলার কুরআনের প্রতি তাদের কোনো মহব্বত ভালোবাসা ছিল না, আল্লাহর কালামকে বাদ দিয়ে, আল্লাহর নামাজকে বাদ দিয়ে, পর্দা পুশিদা বাদ দিয়ে, আল্লাহর রসুলের অনুসরণ বাদ দিয়ে যারা শুধু আনন্দ ফুর্তি আর দুনিয়া দুনিয়া নিয়ে পেরেশান, আল্লাহ রব্বুল আলামিন সেদিন তাদেরকে ভুলে যাবে। 40 বৎসর পর তাদেরকে জবাব দেওয়া হবে, তাও বলা হবে যে তোমরা এই অবস্থায় থাকো। তখন তারা নিরাশ হয়ে মুখ বন্ধ করে বসে থাকবে। কত আফসোস! 83 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, তখন যদি আল্লাহ তোমাকে তাদের কোনো সম্প্রদায়ের কাছে ফিরিয়ে আনেন, অতঃপর তারা বের হতে অনুমতি চায়, তবে তুমি বলে দাও তোমরা কখনো আমার সাথে কোনো জেহাদে বের হবে না, এবং আমার সাথী হয়ে কোনো শত্রুর বিরুদ্ধেও যুদ্ধ করবে না। তোমরা পূর্বেও বসে থাকাকে পছন্দ করেছিলে, অতএব তোমরা ওইসব লোকের সাথে বসে থাকো যারা পশ্চাতে থাকার যোগ্য। আল্লাহ রব্বুল আলামিন এই লোকদের প্রতি, এই মুনাফিকদের প্রতি এত বেশি অসন্তুষ্ট হবেন যে আল্লাহ তাআলা বলবেন যে তুমি যখন মদিনায় ফিরে যাবে তখন তারা বলবে, যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাবুক থেকে বিজয়ীর বেশে ফিরে এলেন এবং তারা ভাবছিল যে একেবারে নাস্তে নাবুদ হয়ে যাবে, যেহেতু বিরাট রোমান বাহিনী, এদের বিরুদ্ধে এই হাতে গোনা কয়েকজন সাহাবী কিভাবে তারা যুদ্ধে লড়বে, তাদের না আছে অস্ত্রশস্ত্র, না আছে বিরাট বাহিনী। অতএব মজা দেখার জন্য তারা রয়ে গেল, কেউ কেউ একটা দল সাথেও গেল। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন যে তুমি যখন মদিনায় ফিরে যাবে তখন তারা এসে অনেকেই বলবে যে আমরা পরবর্তী জেহাদে যাব, কিন্তু কোনো অবস্থায় তুমি তাদেরকে সাথী করবে না, যেহেতু আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম প্রতিটি কাজ করেন। এখানে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে তারা তোমার সাথী হওয়ার জন্য চাইলেও তুমি আর কোনোদিন কোনো জেহাদে তাদেরকে তোমার সাথী করবে না। তারা এভাবেই বসে থাকুক, যেভাবে তারা পিছনে থাকাকে তারা পছন্দ করে নিয়েছে। যেহেতু মুনাফিক দল, তাদের এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যে যখন তারা সুখের মুখ দেখে তখন তারা দৌড়ায় আসে সেই সুখের ভাগ বসানোর জন্য, আর যখন তারা দেখে বিপদ মুসিবত দুঃখ তখন তারা দূরে সরে যায় এবং তারা মুসলমানদেরকে নিয়ে তামসা করতে লেগে যায়। আল্লাহ রব্বুল আলামিন তাদের এই চরিত্র, নেককারজনক চরিত্র মহাগ্রন্থ আল কুরআনে তুলে ধরে মুনাফিকদের যে অভ্যাস সেটা দুনিয়াবাসীকে জানিয়ে দিলেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তাদের ব্যাপারে সতর্ক থাকার জন্য তিনি নির্দেশ দিয়ে দিলেন। 84 নম্বর আয়াতে মহান আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, আর তাদের মধ্য হতে কেউ মরে গেলে তার উপর কখনো জানাজার নামাজ পড়বে না এবং তার কবরের কাছেও দাঁড়াবে না। তারা আল্লাহ ও তার রসুলের সাথে কুফরি করেছে এবং তারা কুফরির অবস্থাতেই
মৃত্যুবরণ করেছে। এই নির্দেশটা ছিল মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সম্পর্কে। আল্লাহ রব্বুল আলামিন, এবং শুধু এই লোকটা নয়, বরং যে কোনো মুনাফিক যদি মারা যায়, তাহলে তারা যদি তাদের কোনো আত্মীয় স্বজন এসেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে রিকোয়েস্ট করে নামাজ পড়ানোর জন্য, তাহলে আল্লাহ রসুল যেন সেই নামাজে না যান, সেটা আল্লাহ রব্বুল আলামিন এই নির্দেশের মাধ্যমে তাকে জানিয়ে দিয়েছেন। এটা সর্বসাধারণের জন্য এটা নির্দেশ। আর এই আয়াতখানি নাজিল হয়েছে বিশেষ করে ইমাম আব্দুল্লাহ ইবনে উবাই সম্পর্ক, যেহেতু আব্দুল্লাহ ছিলেন একজন বিশিষ্ট সাহাবী, আর উনার বাবা ছিলেন উবাই, মুনাফিকদের নেতা। যখন উবাই মারা গেল, তখন আব্দুল্লাহ ইবনে উবাই এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এমনভাবে কাকুতি মিনতি শুরু করলেন তার পিতার জানাজার জন্য। এই ঘটনাটি সহিহ বুখারীতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেলে তার পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরবারে হাজির হয়ে আবেদন করেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আমার পিতার কাফনের জন্য আপনার গায়ের জামাটি দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার আবেদন মঞ্জুর করে তাকে জামাটি দিয়ে দেন। হায় রে, এত জ্বালাতন করলো এই আব্দুল্লাহ ইবনে উবাই, কিন্তু নবীজির মন কত নরম, যে একজন সাহাবী এসে, উনি তো মুসলমান, উনি বুঝতেছেন যে উবাইর অবস্থা কি কঠিন হবে, এখন মারা যাওয়ার সাথে সাথেই তো তার অবস্থা খারাপ হয়ে যাবে। তিনি ভাবলেন যে আল্লাহ রসুলের জামাটা যদি হয় কাফনে, হয়তো কিছুটা রিল্যাক্স হতে পারে। আল্লাহ রসুল যদি জানাজাটা পড়ান, দোয়া করেন, তাহলে হয়তো আল্লাহ তাআলা তাকে কিছুটা হলেও আরাম দিতে পারেন, শান্তি দিতে পারেন। সেই হাজার করেন বাবা তো, সেই মহব্বতে তিনি এসে আল্লাহ রসুলকে অনুরোধ করলেন, নবীজি তার জামাটা দিয়ে দিলেন। এবং যখন তিনি আবেদন করলেন জানাজা পড়ানোর জন্য, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জানাজা পড়ানোর জন্য দাঁড়িয়ে যান। এ সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাপড়ের অঞ্চল ধরে বলেন, আপনি এর জানাজার নামাজ পড়াবেন, অথচ আল্লাহ তাআলা আপনাকে নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেন যে, দেখো, আমাকে ইখতিয়ার দেওয়া হয়েছে যে তুমি মুনাফিকদের জন্য প্রার্থনা করো বা না করো, সবই সমান, তাকে ক্ষমা করা হবে না। তো বারবার আসলে এই আয়াতটি জানাজা পড়ানোর পর এই আয়াতখানি নাজিল হয়েছে। তিনি যখন জানাজা পড়াতে আসলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রসুলের জামা ধরে বারবার টানতে থাকেন, আর তিনি নিষেধ করেন যে আপনি এই মুনাফিকের জানাজা পড়াবেন না। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, যেহেতু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন বিশিষ্ট সাহাবী, এবং তিনি বারবার রিকোয়েস্ট করতেছেন জানাজা পড়ানোর জন্য, তাই আল্লাহ রসুল মহব্বতের বশবর্তী হয়ে তিনি দাঁড়িয়ে গেলেন। কিন্তু এরপর সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে নিষেধ আসলো যে এরপর যদি কোনো মুনাফিক মারা যায়, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যেন তার জানাজার নামাজে অংশগ্রহণ না করেন। এরপর কিন্তু মুসনাদে আহমদে আসছে যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কোনো জানাজার জন্য ডাকা হতো, তখন তিনি ওই মৃত ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতেন। জনগণ তার সম্পর্কে ভালো মন্তব্য করলে তিনি জানাজার নামাজ পড়াতেন, আর যদি তার সম্পর্কে কোনো ধরনের এরূপ সেরূপ মন্তব্য করতেন, তাহলে তিনি অস্বীকার করতেন। সুবহানাল্লাহ। তাইলে আমরা দেখি যে নামদারি যদি মুসলমান হয়, বর্তমানে আমরা যাদেরকে দেখতেছি, চিনতেছি, পত্রপত্রিকায় যাদের কথাবার্তা আসতেছে, যারা
আলিম উলামাদেরকে গালি দে, আলিম উলামাদেরকে মিথ্যা সাক্ষী দে, আলিম উলামা যারা যারা দিন ইসলামের জন্য জীবন দেন, ইসলামকে যারা প্রতিষ্ঠিত করার জন্য আজীবন চেষ্টা করেন, সেই মানুষদেরকে জেল, জুলুম, ফাঁসি দেন, মিথ্যা সাক্ষী, মিথ্যা জাজমেন্ট দিয়ে। আল্লাহ রব্বুল আলামিন এদের যে কি অবস্থা হবে আখেরাতে, আদালতে, সে আল্লাহ রব্বুল আলামিনই ভালো জানেন। এরা তো মুনাফিক ছাড়া আর কিছুই নয়, যারা মিথ্যার উপর দাঁড়িয়ে রয়েছে, যারা সত্যকে চিনেই না, বুঝেই না, যাদের জীবনের সব কিছু হলো দুনিয়ার যে ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি এবং মিথ্যার উপর দাঁড়ানো। এরা কুরআন হাদিসের যদি দ্বারে কাছেও আসতো, তাহলে অন্তত তারা কিছুটা হলেও বুঝতে পারত ন্যায় আর অন্যায় কি এবং এর ফলাফলটাই বাকি। কিন্তু এই বিশাল সংখ্যক লোক কুরআন হাদিস থেকে এত দূরে রয়েছে যে তারা ইসলাম সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। তারা শুধু এই দুনিয়ার জীবন, দুনিয়ার হাসি তামাশা, দুনিয়ার ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি নিয়ে এতই অন্ধ হয়ে গেছে যে তারা আল্লাহ, রসুল, আখেরাত, মৃত্যু সব কিছু তারা ভুলে গেছে। কিন্তু যখন তাদের উপরে কঠিন মুসিবত নেমে আসবে, তখন তারা বুঝতে পারবে দুনিয়ার জীবনে তারা যা করেছিল সব তারা ভুলের মধ্যেই ছিল। 85 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, আর তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তোমাকে যেন বিস্মিত না করে। আল্লাহ শুধু এটাই চাচ্ছেন যে এ সমস্ত বস্তুর কারণে দুনিয়ায় তাদেরকে শাস্তিতে আবদ্ধ রাখেন এবং তাদের প্রাণবায়ু কুফরির অবস্থাতেই বের হয়। হায়রে কি মুসিবত! আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে উদ্দেশ্য করে সমস্ত মুমিনদেরকে বলছেন যে এই যে কাফের, মুনাফেক, তাদের ধন সম্পদ আর সন্তান যেন আল্লাহ রসুলকে এবং মুমিনদেরকে বিস্মিত না করে, যেহেতু এদের জন্য তো দুনিয়া, আখেরাতের তো এদের কোনো পাওনাই নাই শাস্তি ছাড়া। অতএব চিন্তা করে দেখবেন এবং মনে মনে খুব বেশি যদি আপনি চিন্তা করেন, তখন আপনি বিষয়টা আরও পরিষ্কার হবে যে এই দুনিয়ার জীবনে যারা কাফের, মুশরিক, মুনাফিক, এদের কিন্তু প্রভাব প্রতিপত্তি, এদের সন্তান সন্ততি সব দিকে তারা কিন্তু ওয়েল এস্টাবলিশড। বাইরে থেকে তাদেরকে খুব সুখী মানুষ মনে হয়। আল্লাহ তাআলা বলেন, এটা তো আমি দুনিয়ার জীবনে পরীক্ষার জন্য দিয়েছি, যাতে তাদেরকে অনন্ত অসীম জীবন তারা শাস্তির মধ্যেই তারা থাকবে, তাদের কোনো পাওনা সেদিন আর থাকবে না। আর এই দুনিয়ার জীবনে যারা আল্লাহর প্রিয় বান্দারা, যারা আল্লাহ, আল্লাহ রসুলের জন্য, আখেরাতের জন্য যারা দুনিয়ার সমস্ত কিছুতে ত্যাগ স্বীকার করে, তারা নামাজকে নামাজের মতো আদায় করে, এই পবিত্র রমজান শরীফ আসছে, রমজানের জন্য তারা অপেক্ষায় থাকে, তারা কুরআন নিয়ে তারা চিন্তা গবেষণা করে, কুরআনের উপর তারা আমল করার চেষ্টা করে, রসুলের সুন্নতের উপর তারা আমল করার চেষ্টা করে এবং এই হালাল হারাম মানতে গিয়ে তাদের জীবনে অনেক ত্যাগের প্রয়োজন হয়, তারপরও তারা খুশি মনে সব ত্যাগকে মেনে নেয়। এদের জন্য রয়েছে আল্লাহর সন্তুষ্টি আর আল্লাহর জান্নাত। 86 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, আর যখনই কুরআনের কোনো অংশ এই বিষয়ে অবতীর্ণ করা হয় যে তোমরা আল্লাহর উপর ঈমান আনো এবং তার রসুলের সঙ্গী হয়ে জিহাদ করো, তখন তাদের মধ্যকার ক্ষমতাবান ব্যক্তিরা তোমার কাছে অব্যাহতি চায় ও বলে, আমাদেরকে অনুমতি দিন, আমরাও এখানে অবস্থানকারীদের সাথে থেকে যাই। প্রিয় বোনেরা আমার, এদের অভ্যাস হলো যখন আল্লাহর পক্ষ থেকে, যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেন যে তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি, আল্লাহ রসুলের প্রতি, এবং তোমরা জেহাদ করো আল্লাহর রাস্তায়, তখন তাদের যে পাওয়ারফুল লোকগুলো যারা আছে তারা আল্লাহ রসুলের কাছে অব্যাহতি চায়,
তারা অনুমতি চায়, তারা জেহাদে যেতে পারবে না। নানা ধরনের তারা বাহানা দেখায় যাতে তারা জেহাদ থেকে বাঁচতে পারে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন পরবর্তী আয়াতে, অর্থাৎ 87 নম্বর আয়াতে, তারা অন্তঃপুরবাসিনী নারীদের সাথে থাকতে সম্মত হলো এবং তাদের অন্তরসমূহের উপর মোহর লাগিয়ে দেয়া হলো, কাজেই তারা বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদের সম্পর্কে সাথে সাথেই উত্তর দিচ্ছেন যে এরা হলো অন্তঃপুরবাসিনী নারী। অর্থাৎ ইসলামের নিয়ম হলো নারীদেরকে, কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে অন্তঃপুরবাসিনী, যে অর্থাৎ নারীরা ঘরের ভিতরে থাকবে। ইসলাম তাদেরকে এত সুরক্ষিত অবস্থায়, এত মান সম্মান দিয়ে রাখে যে বাইরে পুরুষের মতো চলাফেরা, জেহাদ করা সেটা নারীদের জন্য নয়, বরং সর্বাগ্রে এই কাজগুলো হলো পুরুষের জন্য। যদি একান্ত প্রয়োজন হয় তখন মহিলারা সেখানে অংশগ্রহণ করবে, কিন্তু মূলত এই কাজগুলো হলো পুরুষের। তাই আল্লাহ তাআলা বলছেন যে এরা তো নারীদের মতো হয়ে গেছে। নারীরা যেভাবে ঘরে বসে থাকে, এই লোকগুলো নারীদের মতো ঘরের ভিতর বসে থাকতে চায়। এদের অন্তরের উপর মোহর লাগিয়ে দেয়া হলো, তারা কিছুই বুঝে না। এরা এত শিলমোহর দেয়া হয়েছে তাদের অন্তরের ভিতরে, সত্যকে তারা মোটেই উপলব্ধি করতে তারা পারে না। আর তাদের সম্পর্কে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা বাড়িতে থাকার অনুমতি প্রার্থনা করে। যখনই জেহাদের জন্য আহ্বান করা হয় তখন তারা অনুমতি চায় যে তারা জেহাদে যেতে পারবে না। আর আল্লাহ তাআলা তাদেরকে নারীদের সাথে তুলনা দিচ্ছেন যে সেনাবাহিনী যখন অভিযানে বের হয় তখন এই পুরুষরা মহিলাদের মতো পিছনে রয়ে যায়। এরা হলো ভীরু, এরা হলো কাপুরুষ, এরা লেজ গুটিয়ে ঘরে বসাটাকেই তারা পছন্দ করে। আর এদের আরেকটা অভ্যাস হলো শান্তির সময় তারা মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী। যখন শান্তি আসে তখন তারা চায়, জেহাদের সময় তো মুসলমানরা জেহাদ নিয়েই ব্যস্ত, যখন শান্তির সময় এই সময় তারা ভিতরে ভিতরে বিশৃঙ্খলা তারা সৃষ্টি করে। আর যখন যুদ্ধের সময় আসে তখন তারা যুদ্ধে না গিয়ে মহিলাদের মতো চুড়ি পরিধান করে পর্দানিশী হয়ে তারা গা ঢাকা দিয়ে তারা বসে থাকার চেষ্টা করে। আল্লাহ তাআলা তাদের এই যে মনের রূপ, এই হৃদয়ের রূপটা তুলে ধরেছেন মহাগ্রন্থ আল কুরআনে আয়াত নাজিলের মাধ্যমে। এবং আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন যে আফসুস তাদের জন্য রয়েছে ধ্বংসাত্মক বিপদ, এবং এই বিপদ থেকে তারা কোনোদিন আর রেহাই পাবে না। যখন তাদের প্রাণবায়ু বের হয়ে যাবে কুফরি অবস্থায়, তখন থেকেই তাদের শাস্তি শুরু হয়ে যাবে, এবং এই শাস্তির শেষ আর কোনোদিনই হবে না, বরং শাস্তি শুধু বাড়তেই থাকবে। অতএব প্রিয় বোনেরা আমার, মহাগ্রন্থ আল কুরআনের সূরা আত-তাওবার এই কয়েকটা আয়াত থেকে আমরা মুনাফিকদের যে চারিত্রিক অবস্থা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন, এর মাধ্যমে আমরা বর্তমান দুনিয়ার মুনাফিকদেরকেও চিনতে আমাদের খুব কঠিন হবে না, খুব সহজেই আমরা তাদেরকে চিনে নিতে পারবো। দুই দল মানুষ, এক দল আল্লাহর জন্য জান দেয় আর আরেক দল মানুষ তারা কুফরি করে এবং ইসলামের বিরোধিতা করে, মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে। আজকে আমরা দেখি দেশে দেশে এই যে দলাদলি, বিশৃঙ্খলা, এত বেশি ধ্বংসাত্মক লড়াই চলতেছে, মুসলমানকে মারতেছে। এর মূল ইন্ধনকারী হলো এর মধ্যে একদল মুনাফিক এবং কাফির। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের উপর টিকিয়ে থাকার তৌফিক দান করুন। আমরা যে জাহান্নামের কথাটা শুনলাম, অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত কঠিন এই অবস্থা, এগুলো হলো কাফিরের জন্য আর মুনাফিকদের জন্য। আর যারা মজবুত ঈমানের অধিকারী, যারা আল্লাহ তাআলাকে ভয় পায়,
আল্লাহর বয়ে যারা চোখের পানি ফেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ছোট বড় সমস্ত গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই দোয়া নিয়েই আজকের দার্স এখানেই শেষ করলাম, যে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও, আমাদের ছোট বড় সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও, আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন সবাইকে তুমি সুস্থ করে দাও। আগামী রমজান মাসে আমাদেরকে তুমি সুস্থ শারীরিক এবং মানসিক সুস্থতার সাথে তোমার ইবাদত বন্দেগী করার তৌফিক দিও। আমিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল